আল্লামা হোসামউদ্দিন চৌধুরী ফুলতলি ওনার গর্জনে এবং তীব্র আন্দোলনের মুখে এরা পরাজিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ট্রান্সজেন্ডারের নামে সমকামিকাকে উস্কে দিয়ে আমার মুসলমান ভাইদেরকে সমকামীর দিকে কনভার্ট করার চেষ্টা করে গভীর ষড়যন্ত্র করতেছে। ইসলামী শিক্ষা তাহজিব তামাদ্দুনের জন্য, ধ্বংসের ষড়যন্ত্র বন্ধের জন্য যদি আমাদেরকে রাস্তায় নামতে হয় নামবো, রক্ত দিতে হয় দিব। যে কোনো ধরনের আন্দোলনে আমরা নিজেদের সম্পৃক্ত রেখে প্রথম কাতারে থাকবো ইনশাআল্লাহ। যারা মুসলমানদের কষ্ট দেয় এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এরা মানবতার শত্রু। আমার দেশের নিরীহ ভাইদেরকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, ঠিক কিনা বলেন? আমার যখন পানি দরকার পানি বন্ধ করে রাখে, যখন আমার পানির দরকার নাই পানি ছেড়ে আমাদের কষ্ট দেয়। কৃত্রিম সংকট তৈরি করে এরা কোন জায়গায় নাই? আমার দেশের সিলেবাসেরা নিয়ন্ত্রণ করে। আপনি জানেন না সিলেবাস কমিটি রয়ের হাতে, যার কারণে সিলেবাসে জোরপূর্বক মুসলমানের সন্তানদেরকে বিপদগামী করার চেষ্টা করে। গত বছর চেষ্টা করেছিল এক জঘন্য মতবাদ ঢুকিয়ে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সিফা সালার রাহবার আল্লামা হোসামউদ্দিন চৌধুরী ফুলতলি ওনার গর্জনে এবং তীব্র আন্দোলনের মুখে এরা পরাজিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই বছর আবার জঘন্য নিকৃষ্ট। আমরা বসে থাকি? আমরা বসে থাকবো? আওয়াজ দিয়ে বলেন বসে থাকবো? ইসলামী শিক্ষা এবং স্বকীয়তার আন্দোলন শুধু মাহফিলে নয়, ট্রান্সজেন্ডারের নামে সমকামিকাকে উস্কে দিয়ে আমার মুসলমান ভাইদেরকে সমকামীর দিকে কনভার্ট করার চেষ্টা করে গভীর ষড়যন্ত্র করতেছে। ইসলামী শিক্ষা তাহজিব তামাদ্দুনের জন্য, ধ্বংসের ষড়যন্ত্র বন্ধের জন্য যদি আমাদেরকে রাস্তায় নামতে হয় নামবো, রক্ত দিতে হয় দিব। যে কোনো ধরনের আন্দোলনে আমরা নিজেদের সম্পৃক্ত রেখে প্রথম কাতারে থাকবো ইনশাআল্লাহ। আমাদের শত্রু চিনতে হবে, কে বন্ধু কে শত্রু চিনি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলেন আমিন। এটা আমরা হুজুররা বলি বিদায় শত্রু না, শত্রু চিনিয়েছেন কে? আল্লাহ বলেন 1 নাম্বার শত্রু ইহুদি, কোরআন। 2 নাম্বার শত্রু হিন্দুত্ববাদী মূর্তি পূজারী। এরা কিয়ামত পর্যন্ত বন্ধু হতে পারে? কখনো হবেও না, হয় নাই। আমার সংস্কৃতিতে হামলা চালায়, আমার আকাশে মিডিয়া স্যাটেলাইটে হামলা চালায়, আমার পণ্যে হামলা চালায়, আমার নিরীহ লোকদের কাঁটাতারে ঝুলায়, আমার সিলেবাস নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাষ্ট্র ক্ষমতায় কারা বসবে এরা নির্ধারণ করে দেয়, ঠিক না বেটে? আল্লাহ চতুর্মুখী ষড়যন্ত্র থেকে ইসলাম মুসলমানদের হেফাজত করো, বলে না আমিন। নবীজির কাছে আসছে ইহুদি। কে আসছে? বন্ধু না শত্রু? ইহুদি আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, মুহাম্মদ আমি তোমারে মানি না। যতক্ষণ পর্যন্ত গাছ তোমারে নবী না বলবে ততক্ষণ পর্যন্ত আমি তোমারে মানব না। মুস্কি হেসে নূর নবীজি বললেন, আমি এখানেই বসা, আমি নড়ব না। ওই গাছটার কাছে গিয়ে বলো মুহাম্মদ তোমারে ডাকতেছে। আমরা ডাকলে তো গাছ চলে আসবে? জোরে কম। পৃথিবীর সব মানুষ ডাকলে আসবে? নবীজি ডাকলে তো নবী আমাদের মতো? জোরে বলেন। নবীকে আমাদের মতো বলার মতো অপয়া মুক্তি আমাদের দেশে আছে না নাই? ওই নিকৃষ্ট মুফতিদেরকে আল্লাহ হেদায়েত দাও, বলে না আমিন। কিভাবে নবীকে নিজের কাতারে নিয়ে আসার নিম্ন মানসিকতা লালন করে, যেখানে 2,24,000 নবীর কোন নবীও আমার নবীর মতো না। সেখানে আদনা নিকৃষ্ট মানুষ হয়ে সে মনে করে নবী নাকি তার মতো। আবার লেখে লেখে বড় জোর বড় ভাইয়ের মতো। এত আসতে বললেন না? কে লেখছে নামটাও বলি, রশিদ আহমদ গাঙ্গুহি। কিতাব লেখে নবীজি আমাদের মতো বড় জোর বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ কম। নিকৃষ্ট আকীদা লালন করে রাসূলুল্লাহর ব্যাপারে। চতুর্মুখী ফিতনা ষড়যন্ত্র, একটু পরে দেখবেন কতমুখী ষড়যন্ত্র রাসূলুল্লাহর ব্যাপার। আল্লাহ আমাদের হেফাজত রাখুন, বলে না আমিন। আল্লাহর হাবিব বললেন আমি তো এখানেই বসা, আমি নড়ব না। গাছটার কাছে গিয়ে বলো মুহাম্মদ তোমারে ডাকতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইলেন। ইহুদি খুশি মনে গেলেন, কারণ ইহুদি ভালো করে জানেন মানুষ ডাকলে গাছ আসে।
ইহুদি মনে করছে আজকেও ডাকবো, আসবো না, আর প্রমাণ হবে তিনি নবী না। নাউজুবিল্লাহ কল। গাছটার কাছে গেছে, গিয়ে শুধু রাসূলুল্লাহর নাম মোবারক উচ্চারণ করলো, সুবহানাল্লাহ কল। ইহুদি বলেন আমি আজীব হলাম। হাদিস, ফামালাতিশ শাজারানি ইয়ামিনিহা ওয়া আন শিমালিহা, আমি দেখলাম গাছটা একবার ডান দিকে ঝুঁকলো, আবার বাম দিকে ঝুঁকলো, আমার চোখের সামনে শিকড়গুলো আপনা আপনি উঠে ফেললো, হেঁটে হেঁটে রাসূলের কদমে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে বলছে? আওয়াজ দেন, কি বলছে? আসসালামু আলাইকা ইয়া। চোখের পানিগুলো ছেড়ে দিলেন ইহুদি, আল্লাহর হাবিবের পায়ে পড়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করতাম শুধু আপনারে মানুষ বলে রাসূলুল্লাহ, এখন দেখি গাছও বলে আপনি রাসূলুল্লাহ, আসলেই তো আপনি আল্লাহর রাসূল রাসূলুল্লাহ। অতএব আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। গাছ নবীরে চিনে না? আওয়াজ দেন। জীবিত গাছ চিনে শুধু না, মরা কাঠ গাছগুলোও চিনে। আল্লাহু আকবার বলেন। তামাম দুনিয়ার মরা গাছগুলো আমার নবীরে চিনে। হাদিস সহিহ বুখারীর তিনটা বর্ণনায় বর্ণিত হাদিস। আল্লাহর হাবিবের জন্য তখনও মিম্বর বানানো হয় নাই, নবীজি তখন পর্যন্ত খুতবা দিতেন মৃত খেজুর গাছের একটা খণ্ডের উপর দাঁড়িয়ে। জীবিত না মৃত? সবাই কম। মৃত খেজুরের খণ্ডার উপর দাঁড়িয়ে তো রাসূলুল্লাহর জন্য মিম্বর বানিয়ে আনা হলো। নবীজি শুক্রবার ওই খেজুরের মরা কাঠটারে রেখে দেওয়া হলো মসজিদের এক পাশে, নবীজি এতদিন ব্যবহার করছেন এজন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখন মিম্বর বানিয়ে আনা হলো, নবীজি এক জুমাবার এসে, প্রথম জুমায় এসে মিম্বরে প্রথম পাটা রাখলেন। সেই বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব মিম্বরে পা রাখার সাথে সাথে মসজিদের কর্নারে থাকা মরা খেজুরের খণ্ডটা 10 মাসের উটনি প্রসব বেদনায় যেমন চিৎকার দেয় এমন জোরে চিৎকার শুরু করে দিল। কান্না করে কি জীবিত গাছ না মরা গাছ? মনোযোগ আছে তো সবার? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব আর মিম্বরে পা উঠালেন না। কিসের নামাজ, কিসের খুতবা সব বন্ধ করে নবীজি চলে গেলেন মরা গাছটার কাছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব মরা কাঠের খণ্ডের উপরে এভাবে ডান হাতটা বুলিয়ে দিলেন। নূর নবীজির হাত লাগার সাথে সাথে এতক্ষণ চিৎকার করা গাছটার কান্নাও বন্ধ হয়ে গেল। চিনে না? কথা কয় চিনে না? সাহাবায়ে কেরাম বলেন, কান্না বন্ধ হওয়ার পর রাসূলুল্লাহ গাছটার সামনে বসলেন, বসে কিছুক্ষণ কথা বললেন। মরা গাছের সাথে নবী কথাও কয়, সুবহানাল্লাহ কয়। তারপর নবীজি নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা ঘটনা ঘটে গেল যার কোনোটাই বুঝি নাই, কেনই বা কান্না করলো বুঝি নাই, আবার আপনার নূরের হাত লাগার সাথে সাথে কেন কান্না বন্ধ হয়ে গেল বুঝি নাই। 3 নাম্বার, কেন কিভাবে আপনি তার সাথে কথা বললেন আর কোন শব্দে কথা বললেন আমরা বুঝি নাই। সুবহানাল্লাহ কও। এক এক করে নবীজি বলতেছেন, দেখো এতদিন তো আমি এর উপর আমার পা মোবারক রাখতাম, আজকে যখন আমি মিম্বরের উপর রাখলাম, মরা কাঠটা যখন আমার পায়ের পাতার স্পর্শ পাচ্ছিল না, আমার পায়ের পাতার বিরহ বেদনায় কান্না শুরু করে দিল। আরে মরা গাছ শুধু নবীরেই চিনে না, নবীর পায়ের পাতার স্পর্শও বুঝে। সুবহানাল্লাহ কও। কান্না শুরু করলো আমারে ভালোবেসে, এজন্য আমি নবী দৌড়ে গেলাম তার জবাব দেওয়ার জন্য। আমি রাসূল জবাব দেওয়ার জন্য গেলাম, যখন হাত বুলিয়ে দিলাম কান্না বন্ধ হলো। কারণ আমি দ্রুত যাওয়ার কারণ হচ্ছে লাউলাম আখতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, আমি দ্রুত গিয়ে যদি কান্না না থামাইতাম কিয়ামত পর্যন্ত কেউ তার কান্না বন্ধ করাতে পারত না। তো নবীরে ভালোবাসলে নবী জবাব দিতে দেরি করেন না, তাড়াতাড়ি দেন। দেখছেন, নামাজ বন্ধ করে দিয়ে চলে গেছেন ওইখানে কান্না বন্ধ করার জন্য। এটা আমার রাসূলের সুমহান আদত। কেউ রাসূলকে ভালোবাসলে নবীজি তার জবাব দিতে দেরি করে। এখনো যদি আপনি ভালোবাসার মতো ভালোবাসেন, আমার রাসূলের পক্ষ থেকে জবাব আসতে দেরি হবে না, ঠিক কিনা কর? কিন্তু আমরা তো ভালোবাসি না, দেই ফতুয়া, ঠিক না ভাই? ঠিক। আমরা ভালোবাসি না, দেই। কেউ ভালোবাসতে গেলে তারাও সহ্য করতে পারি না।